আজকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তার গাড়িতে মাদক পাওয়া যায়। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। সম্মানিত উপস্থিতি, আমাদের সরকার বলেছে সবার আগে বাংলাদেশ। আর আজকে আমরা ওই ফ্যামিলি কার্ডের শুধু কার্যক্রম শুরু হয় নাই, সার্ভে কার্যক্রমের মাধ্যমে দেখছি ওই ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল তাদেরকে নিয়োগের মাধ্যমে তারা প্রমাণ করেছে সবার আগে বাংলাদেশ নয়, সবার আগে বিএনপি। প্রিয় উপস্থিতি, আপনারা দেখছেন গত কয়েকদিন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা আলিয়া মাদ্রাসা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে হল দখলের চেষ্টা করা হয়েছে আধিপত্য বিস্তারের জন্য। ইসলামী ছাত্র শিবিরের উপরে হামলা করা হয়েছে। আমরা মনে করি একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারার বিপ্লব উত্তর বাংলাদেশে এটা কখনো কাম্য নয়। আমরা ঢাকা আলিয়া মাদ্রাসায় সহ সকল জায়গায় সকল ছাত্র সংগঠনদেরকে আমরা বলবো, আপনারা আপনাদের মেধার স্বাক্ষর রাখুন এবং বাংলাদেশের প্রতিটি নাগরিক তাদের ট্যাক্সের টাকায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের বেতন দিচ্ছে। এখানে শিক্ষকদের যেমন ভূমিকা রয়েছে, যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের ভূমিকা এখানে মুখ্য। আমি সর্বশেষ বলবো, আমাদের যুবকদের কর্মসংস্থান সৃষ্টির জন্য যেখানে আপনারা ঘোষণা দিয়েছেন 1 কোটি যুবকরে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, আজকে এনটিআরসি কে বাদ দিয়ে আবার ওই স্কুল কলেজ কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের যে পায়তারা করছেন, এটা কোনো প্রকারে বিপ্লব উত্তর বাংলাদেশে হতে পারে না। যেই মেধার জন্য বৈষম্যহীন ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল, মেধাকে মূল্যায়নের জন্য হাজার হাজার ছাত্র বৈষম্যহীন আন্দোলন থেকে বাংলাদেশে বিপ্লব সংগঠিত করেছে। আপনারা যদি এনটিআরসি কে বাদ দিয়ে ওই সভাপতির মাধ্যমে স্কুল কলেজের শিক্ষক নিয়োগের পায়তারা করেন, আবারও এই বিশ্ববিদ্যালয় কলেজ সারা বাংলাদেশ ছাত্র সমাজ, যুব সমাজ আপনাদের এই অন্যায্য অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে।